এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরিশান মম। তো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করব ভালো আছেন, সুস্থ আছেন এবং হ্যাপি রয়েছেন। আমি ভালো আছি ফ্রেন্ডস, এবং আমার বেবিটাও একটু ভালো হয়ে উঠছে। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের কাছে একটা ছোট্ট ইনফরমেশান শেয়ার করব। সেটা হচ্ছে ক্যালসিয়ামের সোর্স আপনি সবথেকে বেশি কোথা থেকে পাবেন, এবং ক্যালসিয়ামের যদি আপনার অভাব থাকে প্রেগনেন্সিতে, তাহলে আপনার কি কি প্রবলেম হতে পারে ভবিষ্যতে। তো সব কিছু আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো ভিডিওটি অবশ্যই বলবো যে সমস্ত মায়েরা প্রেগনেন্সি জার্নির মধ্য দিয়ে যাচ্ছেন তাদের জন্য ভীষণই ইম্পর্ট্যান্ট একটা পার্ট আজকের ভিডিও। তো অবশ্যই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন, তাহলে আপনাদের পুরো আইডিয়া হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর যারা আজকে আমার প্রথম ভিডিও দেখছেন তাদেরকে বলবো এরকম প্রেগনেন্সি সংক্রান্ত বেবি কেয়ার টিপস এবং মম কেয়ার টিপস সমস্ত টিপস কিন্তু এই চ্যানেলে আপনাদের জন্য শেয়ার করা হয়। তো চলুন ফ্রেন্ডস, শুরু করা যাক আজকের ভিডিও। আর অবশ্যই বলবো ভিডিও দেখার আগে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকমই নতুন ভিডিও পেতে গেলে কিন্তু আমার চ্যানেলের আপনাকে মেম্বার হয়ে উঠতে হবে, তাহলেই কিন্তু আপনি সমস্ত ভিডিও পেয়ে যাবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। আপনার কি ক্যালসিয়ামের অভাব রয়েছে? আপনি বুঝতে পারছেন না যে ক্যালসিয়াম কিভাবে পাবেন, ক্যালসিয়াম কতটা ইম্পর্টেন্ট প্রেগনেন্সিতে। ক্যালসিয়াম যদি আপনার প্রেগনেন্সিতে না থাকে তাহলে কিন্তু সবার প্রথম যেটা হবে, আপনার সারা শরীরে কিন্তু ব্যথা অনুভব হবে। অনেকেই দেখবেন যারা 7 মান্থ 8 মান্থে গিয়ে কিন্তু ক্যালসিয়ামের অভাবে জয়েন্ট পেন শুরু হয়ে যায়, পায়ের গোড়ালি ব্যথা হয়ে যায়, হাত ধরে যায়, কোনো একটা কিছু কাজ করতে গিয়ে কিন্তু প্রেগনেন্সিতে কোমর ব্যথা করে। এক তো বেবি বাম্পের জন্য অবশ্যই হয়ে থাকে, কিন্তু কিছুটাও কিন্তু দায়ী থাকে আমাদের এই ক্যালসিয়াম। আর ক্যালসিয়াম কিন্তু অবশ্যই বলবো প্রতিটা মাকে টেস্ট করানো উচিত। জানেন কি আপনারা, ভিটামিন ডি যদি আপনার শরীরে অভাব হয় তাহলে কিন্তু আপনার ক্যালসিয়াম অবজারভেশন একদম থাকবে না। ভিটামিন ডি এর উৎপন্ন যদি আপনার শরীরে কম থাকে তাহলে অবশ্যই বলবো ক্যালসিয়াম কিন্তু আপনার কখনোই শরীরে অ্যাবজর্ব হবে না। তাই ভিটামিন ডি টেস্ট, ক্যালসিয়াম টেস্ট এগুলো ভেরি ইম্পর্টেন্ট প্রেগনেন্সিতে। এখনও যদি আপনি আপনার প্রেগনেন্সিতে ক্যালসিয়াম টেস্ট না করে থাকেন, ভিটামিন ডি টেস্ট না করে থাকেন, তাহলে অবশ্যই ডক্টরের সাথে শেয়ার করুন। ডক্টর আপনাকে কিন্তু সাজেস্ট করে দেবে। আমার প্রেগনেন্সিতে কিন্তু পুরোটাই কিন্তু টেস্ট হয়েছিল, এবং আমার কিন্তু ভিটামিন ডি এর অভাব একটু দেখা দিয়েছিল ফ্রেন্ডস। আমাদের ডায়েট প্ল্যান যদি ঠিকঠাক করে নিই তাহলে কিন্তু এই ঘাটতির অভাব কিন্তু কখনোই আর হবে না। তাই অবশ্যই বলবো ক্যালসিয়ামের ঘাটতি কিভাবে ফুলফিল করবেন তার জন্যই কিন্তু আজকের ভিডিও। ক্যালসিয়ামের যদি আপনার অভাব থাকে শরীরে, তার থেকে যেটা হবে সেটি হচ্ছে বাচ্চার কিন্তু পা ফোলা ফোলা হবে, দেখবেন অনেকটাই পায়ের চেটো কিন্তু দেখবেন একটু ফাটা হয়ে থাকবে। বাচ্চা কিন্তু দেরি করে হাঁটতে শিখবে, কারণ পায়ের গঠন কিন্তু ঠিকভাবে হবে না। বাচ্চার হাড় কিন্তু মজবুত হবে না, যার ফলে কি বাচ্চা দেরি করে হাঁটতে শিখবে। তাছাড়া কিন্তু বাচ্চার পা দেখবেন একটু ব্যাকা টাইপসও হতে পারে, মানে টেরাও হতে পারে। ক্যালসিয়াম যদি আপনার শরীরে অভাব থাকে তাহলে কিন্তু যেমন আপনার শরীরের ক্ষতি হচ্ছে, ঠিক সেইভাবে কিন্তু বেবিরও ক্ষতি হবে। তাই যাতে ক্যালসিয়ামের অভাব ঠিকঠাকভাবে ফুলফিল করা যায় তার জন্য কিন্তু আজকের ডায়েট প্ল্যান। সবার প্রথম বলবো ক্যালসিয়ামের সোর্স তো আপনারা সকলেই জানেন, দুধ, দই, ঘি, মাখন, চিজ, পনির, বাটার, এই সবগুলো দিক দিয়েই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ক্যালসিয়ামের ভীষণ বড় একটা সোর্স পাওয়া যায়। কিন্তু অনেকেই কি হয়, প্রেগনেন্সিতে প্রচুর ভমিটিংয়ের কারণে এগুলো খেতে পারে না, এবং ডাইজেস্ট হতেও কিন্তু তাদের সময় নিয়ে নেয়, কারণ সদ্য কিন্তু আমাদের প্রেগনেন্সিতে হরমোন চেঞ্জেসের ব্যাপারগুলো দেখা যায়। তাই প্রথম 3 মাস কিন্তু প্রয়োজন নেই ফ্রেন্ডস, কারণ প্রথম 3 মাস কিন্তু একটুখানি আমাদের যতটা পারেন আপনারা রেস্ট করুন, এবং এই প্রথম 3 মাসে কিন্তু ক্যালসিয়াম যে প্রয়োজন পড়ে তেমনটা কিন্তু নয়, নর্মাল খাবার দাবার খান। কিন্তু সেকেন্ড ট্রাইমিস্টার মানে 4th মান্থ থেকে কিন্তু আমাদের শরীরে যাতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ফলিক অ্যাসিড, ভিটামিনস এইগুলো যাতে অভাব না পড়ে সেই দিকে কিন্তু বিশেষ নজর দিতে হবে। ক্যালসিয়াম যদি আপনার শরীরে কম থাকে তাহলে কিন্তু বেবির অনেক বড় কিন্তু একটা ক্ষতি হয়ে যায়। ক্যালসিয়ামের অভাবে কিন্তু অনেক সময় বাচ্চার আকৃতি ও বিকৃতি ঘটে। তাই অবশ্যই বলবো ক্যালসিয়াম যাতে আপনি ফুলফিল পান তার দিকটা কিন্তু আপনাকে বিশেষ নজর দিতে হবে। 1 নম্বর বলবো, যদি আপনার প্রচুর পরিমাণে দুধের প্রোডাক্ট খেতে অস্বস্তি করে তাহলে আমি বলবো ছাঁচ খান। ছাঁচের মধ্য দিয়ে কিন্তু আপনি অনেকটা ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে পারবেন, কারণ ছাঁচ খেলে কিন্তু আপনার ভমিটিং একদম হবে না। আর নর্মালি দুধ খেলে কিন্তু অবশ্যই অনেকের বমি হয়, যেমন আমি ফ্রেন্ডস 4 মান্থ পর্যন্ত কিন্তু কোনো রকম আমি ক্যালসিয়াম জাতীয় খাবার ইনপুট করতে পারিনি। 5th মান্থ থেকে কিন্তু আমি ক্যালসিয়ামের সোর্স হিসেবে কিন্তু অনেক খাবার ইনপুট করেছিলাম। কিন্তু ক্যালসিয়াম আছে এমন কিন্তু কিছু সবজি আপনাকে যে 3 মাস আপনি বা 4
4 মাস ভমিটিং করছেন সেগুলো নিয়ে কিন্তু রাখতে হবে। একেবারেই যে খাবার খাবেন না সেটা কিন্তু নয়। দুধের প্রোডাক্ট খাচ্ছেন না ঠিক আছে, কিন্তু অনেক গ্রিন ভেজিটেবলস আছে যেগুলো দিয়ে কিন্তু আপনাকে ক্যালসিয়াম নিতে হবে। ক্যালসিয়ামযুক্ত খাবার তো আপনারা প্রচুর জানেন, ভেজিটেবলসে অনেক ধরনের ভেজিটেবলস আছে যেখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। কিন্তু হ্যাঁ ফ্রেন্ডস, দুধের প্রোডাক্টে আপনি ক্যালসিয়ামটি যথারীতি বেশি পরিমাণে পেয়ে থাকবেন। যতটা ভেজিটেবলসে না পাওয়া যায় তার থেকে বেশি ক্যালসিয়াম কিন্তু দুগ্ধ জাতীয় প্রোডাক্টেই বেশি পাওয়া যায়। তাহলে আমি বলবো ফ্রেন্ডস, দুধ, চিজ যদি আপনি খেতে না পারেন, বাটার যদি খেতে না পারেন, তাহলে আমি বলবো ঘি। প্রতিদিন 1 চামচ করে ঘি আপনি গরম ভাতে নিন, রুটির সাথে নিন, চাপাতির সাথে নিন, তাহলেও কিন্তু আপনার ক্যালসিয়ামের অনেকটাই কিন্তু অ্যাবজর্বেশন হবে। আর একটি জিনিস আমি এখানে বলবো, অনেকে কিন্তু পনির রান্না খেতে পারে না, তাই পনিরকে কিন্তু হালকা ফ্রাই করে তার মধ্যে সামান্য ব্ল্যাক পেপার দিয়ে কিন্তু আপনারা খেতে পারেন। ফ্রাই পনির খেতে পারেন। যদি সতে করে না খেতে ইচ্ছা করে তাহলে আপনি মটর পনির করে রান্না করে খেতে পারেন, পনিরের কারি করে খেতে পারেন, তারপর পালক পনির খেতে পারেন। এছাড়া বলবো ফ্রেন্ডস, বাটারেও কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাবেন, চিজে অনেক ক্যালসিয়াম পেয়ে যাবেন। কিন্তু যদি আপনার হার্টের কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু বাটার, চিজ এগুলো না খাওয়াই ভালো। তার জন্য কিন্তু আপনাকে শুধুমাত্র দুধই খেতে হবে এবং একটু আপনি দুধকে ঠান্ডা করে খাবেন। তাহলে কি হবে, আপনার কিন্তু অ্যাসিডিটির পরিমাণটা কম হবে, ভমিটিং ব্যাপারটা কিন্তু কম হবে। তাই দুধকে যদি আপনি মনে করেন যে আপনি খেতে পারছেন না, তাহলে দুধের কোনো প্রোডাক্ট বানিয়ে খান, ডালিয়ার সঙ্গে দুধ মিক্সড করে খান, তাহলেও কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে যাবেন। নেক্সট বলবো ফ্রেন্ডস, খেজুর। খেজুর কিন্তু দুর্দান্ত একটা ক্যালসিয়ামের সোর্স। তাই বলবো খেজুর যদি দুধের সাথে মিক্সড করে খেতে পারেন তাহলে তো ভীষণই উপকার। তাই বলবো যদি আপনি দুধ নাও খেতে পারেন তো ঠিক আছে ফ্রেন্ডস, আপনি প্রতিদিন 4টে করে খেজুর খান, তাতেও কিন্তু আপনি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে যাবেন। এছাড়া অনেক বড় সোর্স, মানে এটা দুর্দান্ত একটি খাবার, যেটা হচ্ছে আঞ্জির। যে কোনো দোকানে কিন্তু আপনার আঞ্জির পেয়ে যাবেন। যে সমস্ত দোকানে মুদিখানা দোকানগুলো, সেই দোকানগুলো কিন্তু আঞ্জির পেয়ে যাবেন। তাই আঞ্জির কিন্তু প্রতিদিন যদি 2টো করে খেতে পারেন তাহলেও কিন্তু প্রচুর আপনারা ক্যালসিয়াম পেয়ে যাবেন। নেক্সট বলবো মাখানা। আপনারা জানেনই সকলেই যে পদ্মের বীজকেই কিন্তু ফাটিয়ে যে হোয়াইট কালারের যে জিনিসটা পাওয়া যায় তাকেই বলা হয় মাখানা। তো রোস্টেড মাখানা খেতে পারেন। মাখানাকে আপনারা দুধের সাথে মিক্সড করে সেটিকে কিন্তু ক্ষীরের মতন করে খেতে পারেন। ড্রাই, যদি আপনার মাখানার কিচ্ছু ভালো না লাগে, নর্মালি মাখানাকে সতে করে নিন ফ্রাইং প্যানে। মাখানাকে কিন্তু ঘি দিয়ে ফ্রাই করুন, তারপর গুড় দিয়ে ফ্রাই করুন, দিয়ে দেখবেন মাখানা কিন্তু আপনার দুর্দান্ত টেস্টি লাগছে। আর লাস্টে বলবো সাপ্লিমেন্ট। অবশ্যই ফ্রেন্ড, যদি আপনার লাস্ট ট্রাইমেস্টারে আপনি গিয়ে পৌঁছান এবং সেইখানে যদি আপনার ক্যালসিয়ামের অভাব দেখা যায়, মান্থে বা 9 মান্থে গিয়ে যদি আপনার ক্যালসিয়ামের অভাব দেখা যায়, ভিটামিন ডি এর অভাব দেখায়, তাহলে আপনাকে ডক্টর সাপ্লিমেন্ট দেবে। সেই সাপ্লিমেন্ট কিন্তু অবশ্যই বলবো ডেলি বেসে ঠিকঠাক করে নেবেন। এমনকি ভিটামিন ডি এর অভাব হলে কিন্তু ফ্রেন্ডস ডক্টর আপনাকে কিন্তু ট্যাবলেট দিয়ে থাকবেন, সেগুলো কিন্তু ঠিকঠাক করে খাবেন, কারণ সেগুলো দিয়েও কিন্তু অনেকটাই মানে ফুলফিল হয়ে যায়। 10-15 দিনের মধ্যেই কিন্তু সেগুলো ফুলফিল করে দেয় আমাদের বডিতে ভিটামিন ডি যাতে ঠিকভাবে পাওয়া যায়। তার জন্য কিন্তু অনেক সময় ট্যাবলেট দিয়ে থাকেন। ক্যালসিয়াম ট্যাবলেট কিন্তু অনেক আগে থেকে স্টার্ট হয়ে যায়। নিয়ম করে কিন্তু ক্যালসিয়াম ট্যাবলেট এগুলোও কিন্তু আপনাকে খাবারের পাশাপাশি নিতে হবে, কোনো রকমভাবে কিন্তু মিস করলে চলবে না। আই হোপ গাইজ আমি বোঝাতে পেরেছি। আজকের ভিডিও ক্যালসিয়ামের সোর্স আপনারা এই ধরনের খাবারগুলো নিয়ে অবশ্যই বলবো পেয়ে যাবেন। আর যদি আপনাদের এরপরও কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি যথারীতি আপনাদের কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো চলুন ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানেই দিয়ে এন্ড করে দিলাম। একটি ছোট্ট টপিক ছিল, অবশ্যই বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টপিক, কারণ ক্যালসিয়ামের অভাব থাকলে কিন্তু বাচ্চার নানান রকম প্রবলেম আপনাকেই কিন্তু ফেস করতে হবে। আজকে ভিডিও এখানেই দিয়ে এন্ড করে দিলাম। পরবর্তী ভিডিও খুব শিগগির দেখা হবে একটা নতুন ভিডিওতে। ওকে ফ্রেন্ডস, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাপি থাকবেন।